আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, কেমন আছেন? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভয়েস শুনছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আছি আমি মোহাম্মদ ফজলুর রহমান। আজকে আমি আমার গ্রামের বাড়িতে আসছি, যেটাকে বলে দাদার বাড়ি। এই যে দাদার বাড়ির গেটটা, মেইন এন্ট্রান্স, প্রধান ফটক। মেইন রাস্তা থেকে প্রধান ফটক এদিকে চলে আসছে। প্রধান ফটকের বাম পাশেই আছে কবরস্থান। এখানে আমার পূর্বপুরুষগণ শায়িত আছেন। কবরস্থানের সাথেই আছে মসজিদ। এই মসজিদ অনেক পুরনো মসজিদ। অন্তত এই মসজিদের বয়স হবে নিয়ার অ্যাবাউট 200 বছরের কম না। অর্থাৎ ব্রিটিশ শাসনামল থেকে এখানে মসজিদ ছিল। তারপরে বিভিন্ন সময় মসজিদের আরো উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। মসজিদটি খুবই সুন্দর। মসজিদের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি। একেবারে আমার ছোটবেলার থেকে আমরা এই মসজিদে মক্তব, এটাই আমাদের মক্তব মসজিদ। এই মসজিদটি আমার দৃষ্টিতে অত্যন্ত সুন্দর, নান্দনিক একটা মসজিদ। এই মসজিদে আছে আমাদের হাজারো লাখো স্মৃতি। তো এই হচ্ছে এই রাস্তা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করছে। এটা হচ্ছে আমাদের মেইন পুকুর, বাড়ির ভিতরের মেইন পুকুর ঘাট। এই পুকুর ঘাটেও আমি আমার বাবা সহ আমাদের পূর্বপুরুষগণ এখানে এই পুকুরটা ব্যবহার করেছে, এখনো ব্যবহার করছে যারা আছেন। তো যেটা বলবো আজকে, এখানে এই কবরস্থানে আমার পূর্বপুরুষগণ শায়িত আছেন। আমার শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয় পিতা, দাদি। তো এটা হচ্ছে আমার দাদির কবর। এইটা, তার পাশে আমার বাবার কবর, একদম ঠিক দাদির কবরের পাশে লাগানো এই কবর। আমার দুজন প্রিয় মানুষ এখানে শায়িত আছেন। একজন আমার দাদি, আরেকজন আমার বাবা। এই যে আমার বাবার কবরটা। তো ভিউয়ার্স, আপনারা অনেকে জানেন আমার বাবা আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন গত বছরের 2024 সালের 25শে মার্চ সকাল 7:30টায় আমার বাবা মারা যান। তো বাবাকে আমরা এখানে শায়িত করি। সেই কথা কি বলবো, প্রতিনিয়তই বাবার কথা মনে পড়ে, প্রতিদিনই বাবার কথা মনে পড়ে। বাড়িতে আসলেই আমার সবচেয়ে প্রথম জায়গাটা হচ্ছে এই জায়গাটা দেখা। কারণ কি জানেন, এই জায়গাটা হচ্ছে আমাদের আলটিমেট ডেস্টিনেশন, আমাদের স্থায়ী বাড়ি, যেটাকে বলে প্রকৃত বাড়ি, স্থায়ী বাড়ি, আসল বাড়ি, যে বাড়িতে আমরা অনন্তকাল থাকতে হবে। এটাই সেই বাড়ি, এটাই সেই বাসস্থান, 3.5 হাত মাটির ঘর। তো এই মাটির ঘরের অবস্থান মসজিদের সামনেই। এই কবরস্থানে যারা শায়িত আছেন পূর্বপুরুষগণ, আমার আত্মীয় স্বজন, বাড়ির প্রতিবেশী, সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবার কবর রাজাক মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষগণদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ভিউয়ার্স, আসলে আমরা কি করছি দুনিয়াতে? দুনিয়া ছোট্ট জিন্দেগি, স্বল্প সময়ের জন্য আমাদের পরীক্ষা। আমাদেরকে থাকতে হবে এই মাটির ঘরেই। এটা খুবই ধ্রুব সত্য। মাটির ঘরই আমাদের চিরস্থায়ী ঘর। তো এই মাটিতে যাওয়ার আগে আমরা আমাদের ঈমান আমল ঠিক করব, আল্লাহ তাআলার প্রতি শতভাগ ঈমান এনে, আল্লাহ তাআলার নির্দেশনা মেনে নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলি আমাদের উপর ফরজ করা হয়েছে
দান খয়রাত সদকা সব কিছুই সঠিকভাবে করে ইসলাম শিখে আমল করে প্র্যাকটিসিং মুসলিম হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দাও। আমার দাদার কবরটাও দেখাই, এটা আমার দাদার কবর, এটা বাউন্ডারি করা, ওয়ালটা ভেঙে গেছে। এটা হচ্ছে আমার দাদার কবর। তো ভিউয়ার্স, এই যে আমার বাড়ির ফ্রন্ট থেকে এতক্ষণ কথা বলছিলাম আমি ফজলুর রহমান। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। মাটির মানুষ মাটিতেই ফিরে যাব, আমরা এটা প্রতিনিয়তই মাথায় রেখে চলবো, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।